আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার মালিক। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে কার কাছে চাইছেন? বলেন বলেন। উনার যখন ছেলের প্রয়োজন, ছেলে চাইছেন কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জাকারিয়া আলাইহিস সালামের ছেলে প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। হুনালিকা দা জাকারিয়া রাব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين। মুসলমান পয়গম্বর হয়েছে কার কাছে চান? জোরে কার কাছে চান? কেন চান? দেওয়ার মালিক। يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আল্লাহ কয় যাকে চাই শুধু কন্যা সন্তান দেয়, যাকে চাই শুধু ছেলে সন্তান দেয়, যাকে চাই ছেলে মেয়ে মিলাইয়া দেয়, যাকে চাই না, যাকে চাই শুধু ছেলে দেয়, যাকে চাই শুধু মেয়ে দেয়, যাকে চাই মিলাইয়া দেয়, যাকে চাই না। মাশাআল্লাহ, এই জায়গাটাই তো আমি চাইছিলাম, এই জিনিসটা। ও বন্ধুরা দেখেন তো, আল্লাহ যদি না দেন তাহলে দেওয়ার মতো ক্ষমতা কাহারও? জোরে। অনেক ডাক্তার আছে মানুষের চিকিৎসা করে, বাচ্চা হইবার নিজের নাই। কথা বলে আপনার কাছে এমন তথ্য নাই? না হলে আমার কাছে আসেন, আমি দেখাই দেবো সাথে। হ্যাঁ, ওনার কাছে গিয়ে নিঃসন্তান দম্পতিরা সন্তানের আশায় চিকিৎসা না, কিন্তু ওনাদের এটার কথা আবার কেউ ভুল বুঝবেন না যে এদের কাছে চিকিৎসা নেওয়া যাবে না। এটার অর্থ এই না, ওনারাও হয়তো অনেক চিকিৎসা নিয়েছেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর হয় নাই। এই জন্য ডাক্তার হয়েও অন্যদের বাচ্চা হওয়ার জন্য চিকিৎসা দেওয়া সত্ত্বেও নিজের সন্তান, কারণ দেওয়ার মালিক, দেওয়ার মালিক, দেওয়ার মালিক। আর একটা কথা মনে হয়েছিল, সময়ও নাই আর আপনারা হয়তো বেজার হবেন, এই জন্য ওইদিকে গেলাম না কি আজকের জন্য। হ্যাঁ, না না, বুঝে শুনে বলেন, শেষ পর্যন্ত আপনাদের উপরেই গিয়ে কিন্তু করতে পারবেন। রান্না করে কিন্তু আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলার চেষ্টা করি, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, অতীতে যারা এসেছে, বর্তমানে যারা আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, সবগুলো মানুষের রূহ বা আত্মা আল্লাহ একদিনে একসাথে বানাইছেন। আমার আগের কথাটা বুঝছেন না আপনারা? খেয়াল আছে, যত মানুষ পৃথিবীতে এসেছে, যত মানুষ এখন আছে, যত মানুষ, সব মানুষের রূহ আল্লাহ, এমন না 2026-এ যারা দুনিয়াতে পাঠাইবেন এরা রূহটা 25 সালে বানাইছেন, এমন না। সবগুলো বানায় আল্লাহ গোডাউনে রেখে দিচ্ছে। এবার আপনারা ইনসাফ করে বলেন, এই গোডাউনে রূহগুলো যে রাখা আছে, এগুলো কি গোডাউনে রাখবার জন্য আল্লাহ বানাইছেন না দুনিয়াতে পাঠানোর জন্য বানাইছেন? হ্যাঁ, বুঝে শুনে কইন। আবার বলছি, রূহ জগতে গোডাউনে রাখার জন্য বানাইছেন না দুনিয়ায় পাঠানোর জন্য বানাইছেন? তো আপনারা ফিরাইবেন কেমনে? ফিরাইবেন কেমনে? যে কেউ কেউ বলবেন, যদি আমরা এই পদ্ধতি অবলম্বন না করতাম, ফ্যামিলি প্ল্যান যদি না হইতো, এটা যদি না হইতো, এতদিনে কি হইতো, ওই হইতো, এই হইতো, যত কথাই ঘুরাইয়া ফিরাইয়া বলেন না কেন, আমার আল্লাহর কৌশলের সামনে আমরা কখনোই টিকতে পারবো না।
আল্লাহর গোডাউন আল্লাহ ঠিকই খালি করবেন। পত্রিকায় একদিন দেখলাম এক মহিলার ঘরে একসাথে হয় না, আমার দিকে সায়ের মাঝে মাঝে কয়টা বেড়েছে, কয়টা? আটটা। আটটা আটটা একসাথে 8টা যদি হয়, ওই মহিলার অবস্থা কি? ওদের লালন পালন করতে গিয়ে ওই ফ্যামিলির অবস্থা কি হবে? আল্লাহ কয় তোরা স্বাভাবিক তো আমিও স্বাভাবিক, তোরা যদি অস্বাভাবিক তা আমিও অস্বাভাবিক। তোরা নিবে না তো গোডাউন তো আমি বইলে রাখবো না, গোডাউন খালি করতে হবে। স্লোগান যতই পরিবর্তন হোক, আগে ছিল ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট, এখন এটা পরিবর্তে বড় বড় সাইনবোর্ড, দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। কথা কয় না তো আগামী 50 বছর পরে গিয়ে কি বলবে? একটার বেশি নয়, না হইলে ভালো হয়। স্লোগান তো এইভাবেই নামাই আনতে হবে, নামাইয়া যদি আনা লাগে তো এইভাবেই তো নামাইতে হবে। অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? তারপরে 50 বছর গেলে কি বলবেন? হয়তো বা বলতে হবে জনগণ দয়া করে বিয়ে শাদীটা না করলেই ভালো হয়। কারণ যাইতে যাইতে তো এই পর্যায়ে যাওয়া লাগবে। আমার ভাইয়েরা, রাসূল বলছেন মা মিন নাসামাতিন কাইনাতিন ইল্লা ওয়া হিয়া কাইনা, যত রূহ আল্লাহ বানাইছেন সবগুলোকে আল্লাহ দুনিয়ায় পাঠাইবেন। ফেরানোর কোনো ব্যবস্থা আসলে আমাদের কাছে নাই। স্বাভাবিক পথ বন্ধ করলে আমার আল্লাহ অস্বাভাবিক হবে। একটা তো নেবে, একটা, ওই একটা সময় 8টা করে দেব, গোডাউন খালি করতে হবে। পরিণতির কথা ভাবতে হবে। চায়না দীর্ঘদিন পর্যন্ত এক সন্তান নীতি অবলম্বন করেছিল কঠোরভাবে, দ্বিতীয় কোনো সন্তান হইতে পারবে না। এখন এমন অবস্থা হয়েছে, এমন পরিস্থিতিতে পড়ছে, এখন মহিলাদেরকে আর দ্বিতীয় বাচ্চা নেওয়াইতেই পারে না। পুরস্কার দেয়, ছুটি দেবো বেশি দিন, বেতন বাড়াইয়া দেবো, এককালীন ভাতা দেবো, তারপরেও কথা বুঝেন নাই মনে হয়। ঘোষণা দেওয়া হয়েছে ছুটির পরিমাণ বাড়বে, বেতন বাড়বে, ভাতা বাড়বে, সব সুযোগ সুবিধা বাড়ায় দেওয়া হবে, তবুও দয়া করে আল্লাহ কয় একটার না বলে, একটার বেশি না বলে নিবি না। তো এখন নে 150 কোটি মানুষ যদি চায়নাতে হয়, কথার কথা, তাহলে এবার চিন্তা করেন না, প্রত্যেকেই যদি একটা করে বাড়ায় তাহলে কত হয়? আমার ভাইয়েরা, কাজেই মনে রাখতে হবে, মনে রাখতে হবে আমরা যা যা করি আর মনে মনে ভাবি সমস্যার সমাধান, আসলে সবগুলো সব সময় সমাধান হয় না, বরঞ্চ আমাদের ক্ষেত্র বিশেষ সমস্যাকে আরো প্রকট করে তোলে। জোরে বলেন, আরো জোরে। দিনে আমার আল্লাহ সমাধান দিয়েছেন ভিন্নভাবে। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না বান্দা বান্দি, সমস্যা আসলে সংখ্যায় না, সমস্যা হলো তোমাদের চরিত্রে। যদি ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম আসমান জমিনের সকল বরকতের দরজা আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য খুলে দেব। ও ভাইয়েরা, ও ভাইয়েরা, একটা হইলেই যদি সমাধান হয়ে যেত। বহু মা বাবার সন্তান একটা, কিন্তু এমন নেশাখোর হয়েছে এখন এই একটা নিয়েই মা বাবা বড় বিপদে আছে। আর আলহামদুলিল্লাহ আমাদের এমন ওলামা একরাম দেখেছি 9 জন ছেলে, 9 জন আল্লাহ রহমতে আলেম, ঘরে কোনো অসুবিধা। আর একটা নিচে একটা ওই বাপ দাদার নাম শব্দ গোষ্ঠী শব্দ ভুলাইয়া দিছে। আর কি সুন্দর স্লোগান প্রচার করা হয়, সে ছোট পরিবার সুখী। মাফ করে দিন, একেবারেই অপ্রত্যাশিত ভাবে সামনে চলে আসছে, এই জন্য শুধুমাত্র কথাটা বলা। আমার যাই হোক, আমার কথা ছিল যে আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করা যাবে, আল্লাহর সিফাত আল্লাহর গুণের সাথে কাউকে শরীক করা যাবে। আর জনে বললে বাবা করা যাবে, তাহলে ছেলে মেয়ে বাবার মালিককে চাইতে হবে কার কাছে? কোন বাবার কাছে, কোন দরগায়, কোন মৌলানা কারো কাছে নিয়ে সন্তান চাওয়া যাবে না। সন্তান চাইবার একমাত্র জায়গা আমার আল্লাহ। 2 3 নাম্বারটা আমার টাইম আমি বলছিলাম যে 30 পর্যন্ত করব, 31 হবে না, কিন্তু 32 হয়ে গেছে।
কথা বলছেন নাই? যেহেতু যেহেতু পার হয়েই গেছে, আর 2-3 মিনিট সময় আমি আপনাদের কাছ থেকে নেব, যাতে করে আমার এই কথাটা শেষ করতে পারি। নাম্বার 3, শিরক ফিল ইবাদত। আল্লাহর ইবাদতের মধ্যেও আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। আমার ভাইয়েরা, ইবাদত হবে একমাত্র কার জন্য? আসতে বললেন, ইবাদত হবে একমাত্র قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নামাজ, রোজা, হজ, যাকাত, যাবতীয় ইবাদত, ফরজ, ওয়াজিব, নফল যত ইবাদত আছে সব ইবাদত একমাত্র কার জন্য? এখানে যদি নিয়ত থাকে এমন, আমি ইবাদত করলে অমুকে আমাকে বলবে আমি বড় ইবাদত গুজার। কথা বুঝেন নাই? আল্লাহ রাসূল বলেন, ইন্না ইয়াসিরা রিয়াই আশিরকু বিল্লাহ। মানুষ দেখানো ইবাদত এটাও শিরকের অন্তর্ভুক্ত। মাত্রা হালকা হতে পারে, কিন্তু মনে রাখতে হবে ইবাদত একমাত্র কার জন্য? কপাল 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 নত হবে, মাটিতে লাগবে একমাত্র মসজিদে, আল্লাহর কদমে। কোন দরগায়, কোন দুর্গায়, কোন বাবা, কোন কেবলা কাবার কদমে কোন মুসলমানের মাথা নত হতে পারবে? মনে রাখবেন, তাজিমের নামে, সম্মানের নামে কোন বুজুর্গকে সেজদা করা যাবে? अगर सजदा रवा होते किसी को साहबा क्यों न करते थे नबी को। সম্মান করে যদি কাউকে সেজদা করা যাইতো, তো সাহাবায়ে কেরাম নবীকে সেজদা কেন করলেন না? এর চেয়ে বেশি সম্মানের তো আর কেউ হতে পারে না। তাহলে নবীকে যেহেতু সাহাবীরা সেজদা করতে পারেন নাই, নবীর উম্মতের ভিতরে এত বড় বুজুর্গের আমদানি কখনোই হবে না যে বুজুর্গকে সম্মানের নামে সেজদা করা যাবে। প্যারে হাজরিন, তাহলে ইবাদতের ভিতরেও কাউকে আল্লাহর সাথে শরীক করা যাবে? প্যারে হাজরিন, মনে রাখতে হবে আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আই ওয়াহিদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহকে এক বলে ঘোষণা দাও, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এটা হলো আমাদের ঈমান। আমাদের ঈমান, আল্লাহ একক, আল্লাহ তার সত্তার ভিতরে একক, আল্লাহ তার গুণের মধ্যে একক, আল্লাহ তার ইবাদতের মধ্যে একক। এখানে আর কারো অংশীদারিত্ব নাই। প্যারে হাজরিন, তাই আসুন আমরাও যেন আল্লাহকে সেই এক ও একক মনে করে যাবতীয় কার্যক্রম যেন আমরা পরিচালনা করতে পারি। কোন দিক থেকে কোনোভাবেই যেন আমাদের দ্বারা শিরকের মতো এই মহা জঘন্য অপরাধ সংগঠিত না হয়। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।